তিথির মধ্যে যেমন একাদশী তিথি শ্রেষ্ঠ, মানব জাতির ভিতর যেমন বৈষ্ণব শ্রেষ্ঠ, পশুকুলের ভিতর যেমন পক্ষীরাজ গরুর শ্রেষ্ঠ, ঠিক তদ্রূপ আমাদের যত মাস আছে, মাস, এই মাসের ভিতর এই চাতুর্মাস শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ? চাতুর্মাস, অর্থাৎ 4টা মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই 4টা মাসকে বলা হচ্ছে কি? চাতুর্মাস। এই চাতুর্মাসটা হচ্ছে মাসের ভিতর উত্তম, কেননা এই 4 মাসের ভিতরে ভগবানের সব লীলা সংগঠিত হয়েছে। যেমন ঝুলর লীলা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, ঠিক আছে? এইভাবে অনেক উৎসব, গিরি গোবর্ধন ধারণ, ভগবানের এই রূপভাবে অনেক লীলা ভগবান এই 4 মাসে করেছেন। তাই এই 4 মাসকে কি বলা হয়? চাতুর্মাস। তা মাসের ভিতর শ্রেষ্ঠ কি? এই চাতুর্মাস, অর্থাৎ 4 মাস। তা আগামী রবিবার থেকে এই চাতুর্মাস ব্রত শুরু হবে। তা আপনারা সবাই অবশ্যই চাতুর্মাস ব্রত পালন করবেন। তা 4 ভাবে এই ব্রত পালন করা যায়। প্রথম হচ্ছে কিছু কিছু সবজি আছে যেগুলো খাওয়া যাবে না এই 4 মাসে। বিশেষ বিশেষ কিছু সবজি, এগুলো 4 মাসে খাওয়া যাবে না। আর প্রত্যেক মাসে এক একটা জিনিস বর্জন করতে হবে। যেমন এই শ্রাবণ মাসে কি খাওয়া যাবে না? শাক খাওয়া যাবে না। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে না, এখন এই 1 মাস আর শাক খাওয়া যাবে না। বুঝতে পেরেছে? তাই এটা বিষয়। যাই হোক, তাই এই শ্রাবণ মাসে যদি শাক খাওয়া হয় তাহলে কি হয়? তাহলে কি হয় জানেন? এই শ্রাবণ মাসে ব্রহ্মদেব এই শাকে অবস্থান করেন। কিসে অবস্থান করে? শাকে। যদি শাক খাওয়া হয় তাহলে ব্রহ্মহত্যা পাপ হয়। এবং এই শাক খাওয়ার ফলে কি হয়? আমাশয় হয়। আমাদের কত রোগ হয় না, এগুলো আমরা মানি না এই কারণে। তো এই বৃষ্টিতে শাকে পোকা হয়, শাক খেলে আমাশয় হয়, আর এই শাকে ব্রহ্মদেব অবস্থান করে। তাই এই শাক যদি শ্রাবণ মাসে খাওয়া হয় তাহলে কি হবে? তাহলে ব্রহ্মহত্যা পাপ হবে। আর ভাদ্র মাসে দধি খাওয়া যাবে না। শ্রাবণে শাকম, ভাদ্রে দধৌ, অর্থাৎ দধি। ভাদ্রে দধি খাওয়া যাবে না। আর আশ্বিনের দুধ খাওয়া যাবে না। আর কার্তিক মাসে হচ্ছে আমিষ, অর্থাৎ মাসকলাই খাওয়া যাবে না। যে মাসকলাই ডাল দিয়ে আমরা কুমড়োর বড়ি তৈরি করি না, ওই ডালটা খাওয়া যাবে না। এটা হচ্ছে সবার জন্য, পৃথিবীর সবার জন্য কমপক্ষে এই 4টা জিনিস পালন করতে হবে। 4 মাসে 4টা মাত্র। তাই এইভাবে যারা পালন করে তারাও কি করে? তারাও চাতুর্মাস ব্রত পালন করে। কিন্তু এই 4 মাসে আরো অনেক বেশি কিছু আছে যেগুলো পালন করলে আমাদের কি হবে? আমাদের নরক ভোগ করা লাগবে না। এরকম স্পষ্ট হরিভক্তি বেশে লেখা আছে, যদি কেউ এই 4 মাসে এই সবজিগুলো খায় তাহলে তার নরকে অনন্তকাল বাস করতে হবে। কি করতে হবে? অনন্তকাল তার নরকে বাস করতে হবে। এই 4 মাসে সিম খাওয়া যাবে না, এই 4 মাসে পটল খাওয়া যাবে না, এই 4 মাসে বেগুন খাওয়া যাবে না, এই 4 মাসে লাউ খাওয়া যাবে না, এই 4 মাসে পুঁই শাক, পালং শাক, এই 4 মাসে কি খাওয়া যাবে না? 4 মাসে প্রধানত কি খাওয়া যাবে না? শ্রাবণে কি খাওয়া যাবে না? শাক খাওয়া যাবে না। ভাদ্রে দধি খাওয়া যাবে না। আর হচ্ছে আশ্বিন মাসে দুধ খাওয়া যাবে না। আর কার্তিক মাসে মাসকলাই বা আমিষ, ঠিক আছে, এইগুলো খাওয়া যাবে না। আর এই 4 মাসে আরো খাওয়া যাবে না কি কি? সিম, লাউ, বেগুন, পটল, পুঁই শাক, এইগুলো খাওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর ভক্তরা কখনোই কমলি শাক খায় না, এবং খুশানাস খায় না, মুসুরির ডাল খাওয়ায় না। এগুলো খাওয়া ভক্তরা কখনো খায় না। তো ওগুলো তো এমনি তারা বর্জন করবে। কিন্তু এই 4 মাসের 1 মাস শুধু আপনি শাক খেতে পারবেন না। এরপরে আর যে মাসগুলো আছে শুধু ওই মাসগুলো আপনি পুঁই শাক খেতে পারবেন না। আর যত শাক আছে, পালং শাক, লাউ শাক, কুমড়ো শাক, সবগুলো খেতে পারবেন।
ওই বাদ বাকি আর যে 3 মাস আছে ওই 3 মাসে আপনি শাক খেতে পারবেন, শুধু পুঁই শাক বাদে। পুঁই শাকটা 4 মাস খাওয়া যাবে না। আর শুধু প্রথম মাস শ্রাবণ মাসে কোনো শাকই খাওয়া যাবে না। আর পরের 3 মাসে আপনি শাক খেতে পারবেন পুঁই শাক বাদে। লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, কচু শাক, যত প্রকার শাক আছে আপনারা বাকি 3 মাস খেতে পারবেন। আর খাওয়া যাবে মোট 4 মাস কি খাওয়া যাবে না? বেগুন খেতে পারবেন না, লাউ খেতে পারবেন না, সিম, সিম বলতে যত সিম আছে, বটবটি সিম, পাতা সিম, যত প্রকার সিম আছে সিম খেতে পারবেন না। তারপর লাউ খেতে পারবেন না, সরিষা খেতে পারবেন না, এমনকি সরিষার তেলও খেতে পারবেন না, গায়েও মাখা যাবে না। এমনকি কাঁসার পাত্রে ভগবানকেও ভোগ দেওয়া যাবে না। নিজেরা তো ভোজন করাই যাবে না, আর ভগবানকেও কাঁসার পাত্রে ভোগ দেওয়া যাবে না। যদি কেউ কাঁসার পাত্রে ভোজন করে বা ভগবানকে দেয় তাহলে গো মাংস ভোজন বা ভগবানকে গো মাংস দেওয়া, এরকম শাস্ত্রে বর্ণনা করা আছে। এই যে 4 মাস, এখন আপনারা ভাবতে পারেন তাহলে খাবোটা কি? লাউ খাবো না, সিম খাবো না, বেগুন খাবো না, পটল খাবো না, পুঁই শাক খাবো না, তাহলে খাবো কি? আরো অনেক খাবার আছে। আপনি কচুরমুখী খান, আপনি পেঁপে খান, আপনি কাঁচকলা খান, ঠিক আছে, আপনি শশা খান, আপনি চাল কুমড়া খান, মিষ্টি কুমড়া খান, ঠিক আছে, উস্তে খান, কাঁকরোল খান, তারপর আরো অনেক আছে, ঝিঙে খান, ধুন্দুল খান, শাপলা খান, আলু খান, মিষ্টি আলু খান, আরো অনেক আছে। এগুলো আপনারা খেতে পারবেন। ঢেঁড়স খেতে পারবেন, বাঙ্গি খেতে পারবেন, দয়াকলা খেতে পারবেন, কাঁচকলা, ঠিক আছে, মিষ্টি আলু, মাটির নিচের আলু, এগুলো সবই খেতে পারবেন। আর ডাল তো খেতেই পারবেন। তাই এই যদি আমরা এগুলো পালন করি তাহলে কি হবে জানেন? আমাদের কোনোদিন নরকে যাওয়া লাগবে না। কি করতে হবে? আমাদের কোনোদিন নরকে যাওয়া লাগবে না। দেখেন ভগবান কত সুযোগ দিচ্ছে আমাদের। ভগবান মাসের পর মাস আমাদের সুযোগ দিচ্ছে, বলছে দেখেন কিচ্ছু করা লাগবে না, যদি শুধুমাত্র আমরা এই খাবারগুলো বর্জন করি তাহলে আমাদের নরকে যাওয়া লাগবে না। বুঝতে পেরেছেন? এই 4 মাসের মহিমা দেখুন, ভগবান কত ছাড় দেয় আমাদের। ভগবান চান যে জীব তোমরা আমার কাছে ফিরে আসো। আর ভগবানের কাছে যেতে হলে আমাদেরকে পাপ মুক্ত হয়ে যেতে হবে। আমাদের পাপের শরীর নিয়ে আমরা কখনো ভগবানের কাছে আমরা যেতে পারবো না। তাই ভগবান সুযোগ দিচ্ছে যে তোমার আর কিছু করার দরকার নেই, শুধু এই 4 মাসে তুমি এই সবজিগুলো খেও না, তাহলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। চাতুর্মাসীয় ব্রত শুরু হবে এই যে আগামী রবিবার, এই রবিবার থেকে শুরু হবে। এখন অনেকে শুরু করেছেন একাদশী থেকে, কিন্তু গোস্বামীগণ তারা এই চাতুর্মাস ব্রত করতেন পূর্ণিমা থেকে পূর্ণিমা। আগামী রবিবার হচ্ছে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা, আর ব্রত শেষ হবে রাস পূর্ণিমা। বুঝতে পেরেছেন? যেমন আমরা একাদশী করি না, কখন করি? দ্বাদশীতে আমরা একাদশী ব্রত পালন করি। ঠিক এই চাতুর্মাস ব্রতটাও একাদশীতে না করে পূর্ণিমা থেকে শুরু করতে হয়। আগামীকাল সন্ধ্যায় হচ্ছে পূর্ণিমা লাগবে, অর্থাৎ আগামীকাল শনিবার হচ্ছে পূর্ণিমা লাগবে। তো রবিবার থেকে রবিবার যেহেতু সারাদিন পূর্ণিমা থাকবে আর মধ্যরাতেও পাচ্ছে গতদিন সূর্য উদয়ের আগে, এই জন্য রবিবার থেকে চাতুর্মাস ব্রত শুরু হবে। তো আপনারা সবাই নারকেল তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল ব্যবহার করবেন, সূর্যমুখী তেল ব্যবহার করবেন, সরিষার তেল কেউ ব্যবহার করবেন না এই 4 মাস। বুঝতে পেরেছেন? যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে কি হবে? ব্রহ্ম হত্যা পাওয়া হবে। ব্রহ্মদেব সকল শাকে সর্ষে অবস্থান করবেন এই 4 মাস। এই জন্য অনেক ভক্তরা আছেন এই 4 মাস চুল দাড়ি কিছু কাটবেন না। বুঝতে পেরেছেন? অনেক ভক্তরা আছে এই 4 মাস কোনো তেলের রান্না কিছুই খাবেন না। বুঝতে পেরেছেন? অনেক ভক্তরা আছে কোনো অন্নই খাবেন না, 4 মাস শুধু ফল আহার করবে। অনেক ভক্তরা আছে 4 মাস মাটিতে ঘুমাবে, খাটে পালঙ্কে ঘুমাবে না। অনেক ভক্তরা আছে 4 মাস লবণই খাবে না।
এরকম শাস্ত্রে বর্ণনা আছে, যদি কেউ এই 4 মাস লবণ না খেতে পারে তাহলে তার কণ্ঠ কোকিলের মতো হয়ে যাবে, সুন্দর সুরালা কণ্ঠে সে ভগবানের ভজন কীর্তন করতে পারবে। আপনারা যদি কেউ চেষ্টা করে দেখতে পারেন তা দেখতে পারেন। আমি একবার চেষ্টা করেছিলাম, এই জন্য আমার কণ্ঠ ভালো হয়ে গেছে। আমার কণ্ঠ কিন্তু ভালো ছিল না, আমি ভগবানের কথা বলতে পারতাম না। কিন্তু ঢাকায় যাওয়ার আগে আমি অনেক আগে থেকে ব্রত করার চেষ্টা করি। তা আমি একবার চেষ্টা করেছিলাম যে লবণ গ্রহণ করব না, তা লবণ গ্রহণ করেছিলাম না, বুঝতে পেরেছেন? তা এরকম আপনারা প্রয়াস করে দেখতে পারেন। যদি কেউ এই 4 মাস দুধের কোনো কিছু না খায় তাহলে সে এই জন্মেই গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে। গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পেরেছেন? এটা শাস্ত্রের সিদ্ধান্ত, অভ্রান্ত সিদ্ধান্ত, বেদের সিদ্ধান্ত। যদি এই 4 মাস আপনারা যদি দুধের কিছু না খান, অনেকে আছে আরে আমি তো দুধ খাই না, সমস্যা না, কিন্তু দুধের কিছুই খাওয়া যাবে না, দধি খাওয়া যাবে না, ছানা খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। মিষ্টির ভিতরে কিন্তু দুধের ছানা আছে, অত সোজা না। বলছে এই 4 মাস যদি দুগ্ধ জাতীয় সবকিছু সে পরিত্যাগ করে তাহলে দুধ থেকে ঘি হচ্ছে, ঘিটাও আপনি খেতে পারবেন না, এত সোজা না কিন্তু, বুঝতে পেরেছেন? এই 4 মাস যদি কেউ দুগ্ধ থেকে যে জিনিসগুলো তৈরি হয় এই জিনিসগুলো যদি কেউ বর্জন করতে পারে তাহলে সে এই জন্মেই ভগবত ধামে চলে যাবে, ব্যাক টু গডেড। তাহলে আপনারা প্রয়াস করতে পারেন। চাতুর্মাসী আছে। প্রথম হচ্ছে কি, এই 4 মাস আমিষ গ্রহণ করবে না, এটা হচ্ছে প্রথম 1 নম্বর, আমিষ গ্রহণ করবে না। এবং এই যে নিষিদ্ধ সবজি এইগুলো গ্রহণ করবে না, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই 4 মাস তারা ভগবানের ভোগ রন্ধন করে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে। আর ওই সবজিগুলো তো পাবেই না, নিষিদ্ধ যেগুলো আছে। এটা 2 নম্বর ক্যাটাগরি চাতুর্মাসী। আর 3 নম্বর হচ্ছে তারা শুধু হবিষান্ন গ্রহণ করবে, হবিষান্ন গ্রহণ করে এই 4 মাস অতিবাহিত করবে, এরা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে তারা ফলমূল এগুলো গ্রহণ করবে, কোনো অন্য জাতীয় কোনো কিছু গ্রহণ করবে না। তাই এই 4 ভাবে চাতুর্মাস ব্রত পালন করা যায়। তা আপনাদের যেটা সম্ভব আপনারা সেইভাবে অবশ্যই চাতুর্মাস ব্রত পালন করবেন। ভবিষ্যৎ উত্তর পুরাণে লেখা আছে যারা চাতুর্মাস ব্রত করে না তাদের জন্ম বৃথা, বুঝতে পেরেছেন? তাদের জন্ম কি? তাদের জন্ম বৃথা। তাই অবশ্যই আপনারা সবাই কি করবেন, যে কোনো একটা নিয়মে আপনারা চাতুর্মাস ব্রত পালন করবেন, তাহলে আপনাদের কি হবে? ভগবত প্রেম লাভ হবে। এই সংসারটা হচ্ছে চক্রব্যূহ, আমরা এই চক্রব্যূহে ঢুকে তো পড়েছি, ঢোকার রাস্তা তো সবাই জানি, কিন্তু বেরোনোর রাস্তা তো আমরা কেউই জানি না। কিন্তু এই বেরোনোর রাস্তা কে জানে? সাধু গুরু বৈষ্ণব সৎ গুরুদেবই জানেন এই চক্রব্যূহ থেকে বেরোনোর রাস্তা। তাই সেই সৎ গুরুদেবের চরণ আশ্রিত হয়ে যদি হরিনামের মালায় হরিনাম করে আর এই জিহ্বা দ্বারা যদি প্রসাদ আস্বাদন করতে করতে এই জীবনকে অতিবাহিত করা যায় তাহলে একদিন না একদিন আমরা কি করব? এই সংসার রূপ চক্রব্যূহ থেকে আমরা বেরোতে পারব। তা আমরা সবাই কিন্তু চক্রব্যূহে ঢুকে পড়েছি, ঢোকার পথ আমাদের সবাই বলে দিয়েছে আমাদের মাতা পিতা, কিন্তু বেরোনোর পথ আমিও জানি না, আমার মাতা পিতাও জানে না। কে জানে? একজন সৎ গুরুদেব, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণকে তার জীবনকে সমর্পণ করেছেন, সেই সৎ গুরুদেবী জানেন কি এই চক্রব্যূহ থেকে বেরোনোর রাস্তা। তা আমাদের এই চক্রব্যূহ থেকে বেরোতে হবে। আর এই বেরোনোর কৌশল কি? বিভিন্ন ব্রত করা, বিভিন্ন কি করা? ব্রত করা। এই যে আমরা কিছুদিন আগে একাদশী করেছি না, ব্রত, একাদশী ব্রত করেছি না? এই একাদশী ব্রতটা কেন? একাদশী শব্দের অর্থ কি? একাদশী শব্দের অর্থ কি? একাদশীর উপবাস শব্দের অর্থ একাদশ মানে কি? 11টা ইন্দ্রিয়। একাদশী, এই একাদশ ইন্দ্রিয়কে উপবাস, উপশব্দের অর্থ নিকটে, আর বাস শব্দের অর্থ অবস্থান করা। এই একাদশ ইন্দ্রিয়টাকে ভগবানের নিকটে অবস্থান করানাকে কি বলে? একাদশীর উপবাস। আর স্বয়ং ভগবান একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন।
স্বয়ং ভগবান কি হয়েছিল? একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা যে একাদশী করছি, এই একাদশী হচ্ছে সাক্ষাৎ ভগবান। তাই যারা যারা একাদশী ব্রত করেন, সেই দিন ভগবান আপনাদের কাছে থাকেন, ভগবান আপনাদের কাছে আসেন। এই জন্য আমাদের প্রত্যেকের কি করা উচিত? একাদশী করা উচিত। যদি আমরা এই সংসার রূপ চক্রব্যূহ থেকে নিষ্পত্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? একাদশী ব্রত করতে হবে, সাধু সঙ্গে হরিনাম করতে হবে, আর কি? প্রসাদ গ্রহণ করতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের কি হবে? মনুষ্য জন্ম সফল হবে। নচেত কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই জন্য আমরা ভাবতে পারি যে আমরা তো অনেক কিছু হয়ে গিয়েছি জীবনে, আমাদের এগুলো করার কোনো দরকার নেই, বা আমাকে এই ভগবানের মায়া স্পর্শ করতে পারবে না। তাই এরকম মনে করা আমাদের উচিত নয়। নিরন্তর আমাদের কি করতে হবে? ভগবানের নাম গুণ বর্ণনা করতে হবে। যেমন আমাদের সমাজে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক গ্রন্থ, অনেক টিভি সিরিয়াল, অনেক কিছু রয়েছে। আজ 2-3 দিন যে মোবাইল ডাটা নেই, সবাই কিন্তু অনেক ভালো আছে। কেউ মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে কোনো কিছু দেখতে পাচ্ছে, তাদের বাজে সময় নষ্ট হচ্ছে না। এই সময়টা যদি ভগবানের কাছে লাগানো হয়, তাহলে কি হয়? আমাদের জীবনটা সফল হয়ে যায়। কিন্তু এই কলা কৌশল বা এই প্রযুক্তির যুগে আমরা সবাই মেশিন হয়ে গিয়েছি, বুঝতে পেরেছেন? তো এই যে আমাদের বিভ্রান্ত করার জন্য শাস্ত্রের অভাব নেই। একটু আগে বউ বলছিলেন না যে গর্গমুনি নাকি মসুরির ডাল রান্না করে ভগবান কৃষ্ণকে ভোগ দিয়েছিলেন। এগুলো সব বাজে কথা। এগুলো আমাদের সমাজে, আমাদের এই হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য অনেক মুসলমান লেখকেরা দেখবেন বেদ লিখেছে। বিভিন্ন বেধর্মীরা আমাদের গ্রন্থগুলোকে অনুবাদ করেছে। তখন তারা কি করেছে জানেন? এই আমাদের ধর্মকে কুলসিত করার জন্য তাদের মতবাদগুলো এখানে প্রকাশ করে দিয়েছেন। এই যে কীর্তিবাসী রামায়ণ, এই কীর্তিবাস উজা ছিলেন একজন সাপুড়ে, বুঝতে পেরেছেন? কীর্তিবাস উজা মানে একজন সাপুড়ে ছিলেন। তা উনি একটু তপস্যা করে মা মনসার বরে উনি খুব পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এবং উনি প্রথম আমাদের এই বাংলা ভাষায় এই যত গ্রন্থ আছে এইগুলোকে উনি অনুবাদ করেছিলেন। তা উনি এই অনুবাদ করার সময় উনি যেহেতু শক্তির পূজা করতেন, মনসা মা মানে শক্তির পূজা করতেন, তাই উনি শ্রী রামচন্দ্রকেও ওইখানে লিখে গিয়েছেন যে উনি শক্তি পূজা করেছেন। কেন করেছেন? যদি রাম শক্তির পূজা করে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরাও শক্তির পূজা করবেন। তাই উনি ওটা বাংলায় অনুবাদ করার সময় এই শব্দগুলো ওখানে উনি জড়িয়ে দিয়ে গিয়েছেন। ঠিক তদ্রূপ এই যে মুসুরির ডাল গর্গমুনি রান্না করেছেন, বিভিন্নভাবে এই ভ্রান্ত জিনিসগুলো আমাদের সমাজকে নষ্ট করছে। এজন্য যে কোনো শাস্ত্র পড়া যাবে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বলেছেন, স্বজাতীয় স্নিগ্ধ সাধুসঙ্গ করতে হবে এবং সকল সাধুর মুখ দিয়ে হরিকথা শ্রবণ করা যাবে না। দেখবেন ইউটিউব ফেসবুকে সাধুর অভাব নেই, যে যার মতো বলছে, শাস্ত্র দেখার কোনো প্রয়োজন নেই। যে যা শিখেছে, যে গ্রন্থ থেকে পড়ছে, সে সেটাই বলে দিচ্ছে। কিন্তু আমাদের গুরু পরম্পরা ধারায় যে গ্রন্থ ব্যাসদেব প্রণীত, ভগবান বেদব্যাস এই রবিবারে ওনার আবির্ভাব তিথি, ওনার জন্মদিন। কি বার? এই যে গুরু পূর্ণিমা না, গুরু পূর্ণিমা কেন বলে? ওই দিন ব্যাসদেবের আবির্ভাব। ব্যাসদেব হচ্ছেন আদি গুরু, বুঝতে পেরেছেন? তাই ওই ব্যাসদেব আবির্ভূত হয়েছেন এই রবিবার। তা অবশ্যই সবাই রবিবারে ব্যাসদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। আর ওই দিন যেহেতু ব্রত শুরু, সবাই খুব শ্রদ্ধার সহিত ব্রত করবেন, বেশি বেশি হরিনাম করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন, বেশি বেশি সাধু সঙ্গ করবেন। তো এই জন্য এই যে অনেক শাস্ত্র আছে, বললাম না, আমাদের বেদ যদি কোনো একজন অহিন্দু লেখে, তা সে কি লিখতে পারে, বুঝতে পেরেছেন? আপনি
সাধারণত কোনো অফিস আদালতে যাবেন, আপনি বলবেন আপনার নাম সুধীর, সে লাগবে বুধির, অধীর। অহিন্দু আমাদের নামটাকে ভালোভাবে লিখতেও পারে না, উচ্চারণ করতে পারে না, কিন্তু ওই অহিন্দু তাদের যে বিশাল কঠিন এক পেছনে গেছানো নাম দেখবেন সুন্দর করে উচ্চারণ করবে, লিখে দেবে না। কিন্তু আমাদের অন্য ধর্মের নাম ভালোভাবে পড়তে পারবে না। আপনার নাম হচ্ছে অহল্যা, আপনাকে লিখে দেবে আপেল। বুঝতে পেরেছেন? আপনার নাম অহল্যা, লিখে দিছে আপেল। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে বিষয়। তো এই জন্য যারা অহিন্দু আছে তারা কিভাবে আমাদের শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করবে, বুঝতে পেরেছেন? তো এই জন্য যার তার লেখা গ্রন্থ পড়া যাবে না। বাংলায় একটা গদ্য আকারে একটা লেখা লিখে দিছে, আপনি সেটা পড়ছেন, ওখানে তো ভুল লেখা। আপনি মূল সংস্কৃত শ্লোক পড়ুন, যেখানে বেদব্যাস সংস্কৃত শ্লোক লিখেছেন, সেখানে দেখবেন মুসুরির ডাল নেই, সেখানে মুগ ডাল আছে, আসে মুগ ডাল, কিন্তু ওই লেখক লিখে দিছে মসুর ডাল। মুগের জায়গা কি করে দিছে, ওই মুগের জায়গা মুসুর, কারণ উনি তো মুসুরির ডাল খায়। যে লেখক সে তো মুসুরির ডালই খায়, সে তো আর মুগ ডাল খায় না। তাই বলতে যেখানে মুগ ডাল হবে কেন, এখানে মানে মুসুরির ডাল হবে, কারণ উনি তো খায় মসুরির ডাল। তা উনি ওইখানে লেখা দেখে ভাবছে এখানে মনে মুগ ডাল হবে না, এখানে মসুরির ডাল হবে। ঠিক ওইভাবে লিখে গেছে, আর আমরাও সেইভাবে পড়ে যাচ্ছি। আমার নাম সুধীর, লিখে দিছে অধীর আইডি কার্ডে। তো কি করার আছে, লিখেছে যে লোক, সে লোক তো আর হিন্দু না, সে তো অহিন্দু, সে নামটা বুঝতে পারিনি। ঠিক আমাদের গ্রন্থগুলো, আমাদের ইউটিউব ফেসবুকে যত পাঠ কীর্তন আমরা শুনি ম্যাক্সিমাম এরকমই, বুঝতে পেরেছেন? এই জন্য কি করতে হবে, সবার কাছ থেকে এই হরি কথা শোনা যাবে না, শুনলেই বিপদে পড়ে যাবো আমরা। কারণ কি ইউটিউব খুলবেন, দেখবেন একই জিনিস 5 জনে 5 রকম বলতেছে, একই জিনিস 5 রকম বলছে। একই একাদশীর পারণ দেখবেন 5 জনে 5 রকম বলছে। কেউ বলছে 5টা 22 থেকে শুরু, কেউ বলছে 5টা 20 থেকে শুরু, কেউ বলছে 5টা 17 থেকে শুরু। 5 জনে 5 রকম বলছে না? এই জন্য আমাদের সবার কাছ থেকে শোনা যাবে না। তাহলে কি হবে, আমরা কখনোই এই সংসার চক্রব্যূহ থেকে আমরা মুক্তি পাবো না। এই জন্য আমাদের কি করতে হবে, গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত যিনি গুরুদেব, সদ্গুরুদেব, তার মুখের যে ভাগবত কথা, সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তার মুখ থেকে যদি আমরা হরিনাম গ্রহণ করি, তাহলে সে হরিনামে কি হবে, আমাদের ক্রিয়া হবে। কি হবে, আমাদের ক্রিয়া হবে। এই জন্য আমাদের সাধু সঙ্গে হরিনাম করতে হবে, তাহলে আমাদের কি হবে, কল্যাণ হবে। না হলে কিন্তু হবে না। আর আমাদের কল্যাণ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, চাতুর্মাসে ব্রত করতে হবে। আর এই চাতুর্মাসে ব্রতের প্রথম মাসে আমরা কি খাবো না, শ্রাবণে শাক খাবো না, ভাদ্রে দই, আর হচ্ছে আশ্বিনে দুধ। আপনি দুধ খেতে পারবেন না, কিন্তু দুধের আর দই খাবেন, ছানা খাবেন, ঠিক আছে, মিষ্টি খাবেন, এগুলো খেতে পারবেন। আর হচ্ছে কার্তিক মাসে কি খাবেন না, কার্তিক মাসে মাস কলাই, আমিষ, এগুলো গ্রহণ করা যাবে না। আর হচ্ছে বিশেষ 5টা সবজি আছে, এগুলো 4 মাসে খাওয়াই যাবে না। সে হচ্ছে কি কি, সে হচ্ছে পটল, পুঁইশাক, বেগুন, লাউ, সিম, ঠিক আছে, আর হচ্ছে সরিষার তেল। আর কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, এমনকি ভগবানকেও ভোগ দেওয়া যাবে না। এই জিনিসগুলো যদি আমরা প্রাথমিকভাবে পালন করি, তাও আমরা কি করব, আমরা সুস্থ থাকবো, আমরা সুস্থ শরীরের অধিকারী হতে পারবো। আর আর কি বলছে, হ্যাঁ দুধ খাওয়া যাবে এই মাসে শুধু শাক খেতে পারবেন না, শুধু শাক, যত প্রকার শাক আছে এই শাক খেতে পারবেন না। ডাঁটা শাক খেতে পারবেন না, কিন্তু ডাঁটা খেতে পারবেন, ডাঁটার শাক খেতে পারবেন না, ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আপনারা শাক খেতে পারবেন না, কচু শাক খেতে পারবেন না, কচু খেতে পারবেন, বুঝতে পারছেন, কচু শাক খেতে পারবেন না, কচুর ফুল খেতে পারবেন। এখন কচুর ফুল খেতে হলে তো সরিষা লাগবে, এই জন্য কচুর ফুলও
খেতে পারবেন না। ঠিক আছে, তো এইভাবে আপনারা যদি এইগুলো নিয়ম পালন করেন তাহলেও আপনাদের ভক্তি লাভ হবে। কি হবে? অহৈত কি অপ্রতিহতা ভক্তি লাভ প্রদায়তে। যদি কেউ এই 4 মাসে এগুলো পালন করে তাহলে সে অপ্রতিহতা ভক্তি লাভ করে, যে ভক্তিকে কেউ বেঁধে রাখতে পারে না। তা আপনারা একবার একটু পরীক্ষা করুন যে আসলে 4 মাস যদি আমরা না খাই তাহলে আমাদের কি হয়। এরকম ভাবে এক একজন লবণ খাবেন না। কারো যদি মনে করেন যে আমি ভগবানের ভজন শিখতে চাই, ভজন গাইতে চাই, তাহলে 4 মাস লবণ খাবেন না। তো সবজি তরকারিতেও খাওয়া যাবে না, কিন্তু কোনোভাবেই লবণ খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? তাহলে কি হবে? কণ্ঠ ভালো হবে, সে ভগবানকে ভজন সুরালো কণ্ঠে ভজন শোনাতে পারবে। আর যদি কেউ এই 4 মাস দুধের কোনো কিছু না খায় তাহলে সে কি হবে? এই জন্মেই সে ভগবানের ধামে চলে যাবে, তার আর কোনো জন্মে আশা লাগবে না। দেখুন ভগবান কত সুযোগ দিচ্ছে যে তুমি এত কিছু পারছো না, তাহলে তুমি 4 মাস দুধের কিছু খেও না, আমার কাছে ফিরে আসো। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে ভগবানের নিয়ম, এইটা হচ্ছে ভগবানের সিদ্ধান্ত। ভগবান এই 4 মাস ঘুমিয়ে থাকবেন। এই যে শয়ন একাদশী গিয়েছে না, এই শয়ন একাদশীতে ভগবান ঘুমিয়ে গিয়েছেন, আর ভগবান 4 মাস পরে ঘুম থেকে উঠবেন। বুঝতে পেরেছেন? তাই এই 4 মাস সাধুরা কি করেন? নিজেদেরকে সংযত করেন, সাধন ভক্তি দ্বারা নিজেদেরকে চার্জ দেন। এই 4 মাস তারা বাইরে কোথাও যায় না, এক স্থানে বসে কি করে? হরি ভজন করে, প্রত্যহ নিয়ম করে তারা হরিনাম জপ করে, গ্রন্থ অধ্যয়ন করে এবং সীমিত আহার করে। কি করে? সীমিত আহার করে। হয়তো দেখা যাচ্ছে কেউ 1 বেলা হবিষান্ন গ্রহণ করে, বা দেখা যাচ্ছে কেউ 2 বেলা শুধুমাত্র ফল গ্রহণ করে। ঠিক আছে? এমনও ভক্ত আছে শুধুমাত্র এই 4 মাস সে দুধ খেয়ে থাকবে, আর কিছু খাবে না, শুধু দুধ খেয়ে থাকবে। বুঝতে পেরেছেন? এই দুধ খেয়ে থাকবেন। ঠিক আছে, দুধ খেয়ে থাকে শুধু এই 4 মাস। তাই এরকমও সাধক এখনো পৃথিবীতে আছে, এখনো সাধনা করছে, কিন্তু চোখ থাকতে হবে। কি থাকতে হবে? চোখ থাকতে হবে। আমাদের এই কাথলে একজন ভক্ত আছে, একজন বৈষ্ণব, তিনি কি করেন? শুধু আমনের চাল দিয়ে ওর ভিতর মুগ ডাল দিয়ে আর হচ্ছে কাঁচকলা, ওই যে সটে কলা ওইগুলো একসাথে দিয়ে উনি রান্না করে ভগবানকে দিয়ে উনি পায়। আর অনেক বছর 30-35 বছর একইভাবে শুধু উনি ওটাই খায়, আর কোনো কিচ্ছু খায় না। মুগ ডাল আর আমনের চাল আর ওই সটে কলা একসাথে দিয়ে, ঠিক আছে, একটু তেল দিয়ে, না লবণ দেবে, একটু তেল দেবে, লবণ দেবে, একটু মরিচ দিয়ে ওই একবারে ওই রান্না করে উনি খায়। আর কোনো কিছু না, ছানা, ধোকা, পনির, দুধ, মিষ্টি, কলা এগুলো উনি খায় না আমার জানা মতে। এখন খায় কিনা আমি ভালো জানি না, তবে আমি জানি যে উনি দুধ, কলা, মিষ্টি এগুলো খায় কিনা আমি জানি না। ঠিক আছে, শুধু উনি ওইগুলো খায়। এমনকি উনি শীতের দিনে লেপও গায়ে